হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পড়াশোনা.com ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব জিকের প্রশ্ন এবং উত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত রকম চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। এর আগে আমরা 178টি প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলের পেজে গিয়ে প্লেলিস্টে দেখে নিবে। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন আলোচনা করব। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? শশাঙ্ক ছিলেন গৌড় রাজবংশের রাজা। নেক্সট প্রশ্ন, সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক কে ছিলেন? সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক ছিলেন ইলতুৎমিশ। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন সুলতানের আমলে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন? এর সঠিক উত্তর হবে ইলতুৎমিশ। নেক্সট পরবর্তী প্রশ্ন, মধ্যযুগের জিতোল বলতে কি বোঝাতো? মধ্যযুগে জিতোল বলতে কি বোঝাতো? জিতোল হচ্ছে এক ধরনের মুদ্রা। নেক্সট প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গের মাধ্যমে রক্ত পরিস্রাবিত হয়? মানবদেহের হচ্ছে কোন অঙ্গের মাধ্যমে রক্ত পরিস্রাবিত হয়? সঠিক উত্তরটি হবে বৃক্ক। নেক্সট প্রশ্ন, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে কে? দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। নেক্সট পরবর্তী প্রশ্ন, বারাণসী কোথায় অবস্থিত? বারাণসী হচ্ছে মধ্য গঙ্গা সমভূমিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে ঝিলাম নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মহারাষ্ট্রে মূলত কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? মহারাষ্ট্রে মূলত কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? সঠিক উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটি হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পঞ্চায়েতি রাজের ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধির জন্য সুপারিশ করে। পঞ্চায়েতি রাজের ক্ষমতা দায়িত্ব বৃদ্ধির জন্য সুপারিশ করে কে? মেহতা কমিটি। নেক্সট প্রশ্ন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? সঠিক উত্তরটি হবে আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর। নেক্সট প্রশ্ন, কুয়ো থেকে জল তোলার সময় কেবলমাত্র একটি পুলেই ব্যবহার করা হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে সুবিধাজনক দিকে বল প্রয়োগ করা হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভক্তি আন্দোলন শুরু হয়েছিল কবে? ভক্তি আন্দোলন শুরু হয়েছিল আলওয়ার সম্প্রদায়। ভক্তি আন্দোলন শুরু করেছিলেন কে? শুরু করেছিলেন আলওয়ার সম্প্রদায়। নেক্সট প্রশ্ন, কোন যুদ্ধের পরাজয়ের পর হুমায়ুন ভারত থেকে পালিয়ে যায়? কোন যুদ্ধের পরাজয়ের পর হুমায়ুন ভারত থেকে পালিয়ে যায়? সঠিক উত্তর হবে কনৌজ। নেক্সট প্রশ্ন, সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয়। এর কারণ কি? কারণ হচ্ছে অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে। নেক্সট 199 নম্বর প্রশ্ন, দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন কে? সঠিক উত্তর হবে আকবর। নেক্সট প্রশ্ন, কে দু আসপা ও সি আসপা চালু করেন? দু আসপা এবং সি আসপা চালু করেন হচ্ছে জাহাঙ্গীর। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। কবে ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়? রিজার্ভ ব্যাংক স্থাপিত হয় 1 এপ্রিল 1935 সালে। নেক্সট প্রশ্ন, কোন বছর ভারতের লোকসভার প্রথম অনাস্থা প্রস্তাব হয়? কোন বছর ভারতের লোকসভার প্রথম অনাস্থা প্রস্তাব হয়? সঠিক উত্তরটি হবে 1963 সালে। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করতে পারে। পঞ্চায়েতি যে রাজ আছে তার ক্ষমতা এবং দায়িত্ব বৃদ্ধি করতে পারে কোন সরকার? রাজ্য সরকার করতে পারে। নেক্সট, ডায়াপোটার লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপোটার। নেক্সট প্রশ্ন, এক্স রশ্মি হলো ড্যাশড তরঙ্গ। এক্স রশ্মি হচ্ছে কি ধরনের তরঙ্গ? এটি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। নেক্সট প্রশ্ন, অর্থ বিল কোথায় উত্থাপন করা হয়? অর্থ বিল শুধুমাত্র লোকসভায় উত্থাপন করা হয়। নেক্সট 207 নম্বর প্রশ্ন, পিটের ভারত শাসন আইন কোন সালে প্রতিষ্ঠিত হয়? এর সঠিক উত্তরটি হবে 1784 সালে। নেক্সট প্রশ্ন, সূর্যাস্ত আইন প্রবর্তিত করেন কে? সূর্যাস্ত আইন প্রবর্তিত করেন লর্ড কর্নওয়ালিস।
নেক্সট প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয় কবে? 1763 সালে। 1763 সালে। পরবর্তী প্রশ্ন, কাকে ঐতিহ্যবাহী আধুনিকতার প্রবক্তা বলা হয়? কাকে ঐতিহ্যবাহী আধুনিকতার প্রবক্তা বলা হয়? সঠিক উত্তরটি হবে বিদ্যাসাগর। তোমরা যারা যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই চ্যানেলের পেজে গিয়ে প্লেলিস্টে দেখে নেবে। নেক্সট পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, বল পেন কোন নীতির ওপর কার্যশীল হয়? বল পেন হচ্ছে পৃষ্ঠটানের ওপর কার্যশীল। লেবুর রসের পিএস মান কত? এর হচ্ছে পিএস মান 7-এর থেকে কম হয়। লেড স্টোরেজ ব্যাটারির ক্যাথোড কি দিয়ে তৈরি হয়? এটি হচ্ছে সীসা দিয়ে তৈরি হয়। বেনারস কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? বেনারস কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ত। তারপর হচ্ছে কলকাতার মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে করেন? এটা করেন হচ্ছে ওয়ারেন হেস্টিং। নেক্সট প্রশ্ন, মুসলিম শিক্ষিত সমাজ কে প্রতিষ্ঠা করেন? মুসলিমদের যে শিক্ষিত সমাজ কে প্রতিষ্ঠা করেন? আব্দুল লতিফ। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপাদন হয়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপাদন হয়? তুলা উৎপাদন হয় সবথেকে বেশি হচ্ছে গুজরাটে। তারপর হচ্ছে তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত? এই যে তিলপাড়া ব্যারেজটি আছে এটা হচ্ছে ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত। নেক্সট প্রশ্ন, ব্রাহ্মণী জলপ্রপাত কোন পাহাড়ে অবস্থিত? অযোধ্যা পাহাড়ে অবস্থিত। পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হলো? পশ্চিমবঙ্গের হচ্ছে অভ্র উৎপাদনকারী জেলার নাম হচ্ছে পুরুলিয়া। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য। সঠিক উত্তরটি হবে দার্জিলিং জেলার বৈশিষ্ট্য। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি প্রশ্নই তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবে। তো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব, স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে ডেভিড হেয়ার। নেক্সট প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। নেক্সট পরবর্তী প্রশ্ন, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন কোন মোগল সম্রাট? রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন? দ্বিতীয় আকবর। এই প্রশ্নটি হচ্ছে অনেক পরীক্ষায় এসেছিল, অনেকবার এসেছিল। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। নেক্সট প্রশ্ন, দুর্গাপুর ইস্পাত কারখানা কোন পরিকল্পনাকালে স্থাপিত হয়? এটি হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন, অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? অর্থ কমিশন হচ্ছে প্রতি 5 বছর অন্তর অন্তর গঠিত হয়। নেক্সট 227 নম্বর প্রশ্ন, সর্বাধিক কত সময়ের জন্য সংসদের অধিবেশন না হতে পারে? সর্বাধিক হচ্ছে কত সময়ের জন্য সংসদের অধিবেশন না হতে পারে? সঠিক উত্তরটি হবে 6 মাস। নেক্সট প্রশ্ন দেখে নেব, পর্যায় সারণীতে শেষ প্রাকৃতিক মৌল কোনটি হবে? এটা মৌল হবে। তারপর হচ্ছে এটা হবে ইউরেনিয়াম। নেক্সট প্রশ্ন, হ্যালোজেনের মধ্যে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ মৌল কোনটি? এর সঠিক উত্তর হবে ফ্লোরিন। জলীয় বাষ্পকে তরলে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয়? জলীয় বাষ্পকে হচ্ছে তরলে যখন আমরা রূপান্তরিত করব সেই প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন বলা হয়। এক্সিম ব্যাংক, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এক্সিম ব্যাংক কোন ক্ষেত্রের জন্য কাজ করে? এক্সিম ব্যাংক এটি হচ্ছে বৈদেশিক বাণিজ্যের জন্য কাজ করে। এক্সিম ব্যাংক কিসের জন্য কাজ করে? বৈদেশিক বাণিজ্যের জন্য কাজ করে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন।